অন্য একজনকে ঠকিয়ে ডক্টর ইউনূসকে গ্রামীণ ফোনের লাইসেন্স দিয়েছিলাম এবং সেটা অন্যায় হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের পর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনাকালে তিনি এই মন্তব্য করেন। গ্রামীণ ফোনের লাইসেন্স যখন প্রদান করা হয় তখন আওয়ামী লীগ সরকারের ডাক, তার ও যোগাযোগ মন্ত্রী ছিলেন মোহাম্মদ নাসিম। তিনি সংসদে বলেন, এই লোকটাকে মোবাইল ফোনের লাইসেন্স দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। এই সংসদে দাঁড়িয়ে স্বীকার করছি, আমরা অন্যায় করেছিলাম। গ্রামীণ ফোনের লাইসেন্স বিক্রি করে ডক্টর ইউনূস নোবেল প্রাইজ নিয়েছিলেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 4 জনের মধ্যে 3 জন মোবাইলে লাইসেন্স পাওয়ার যোগ্য ছিলেন। একজনকে ঠকিয়ে আমরা এই ইউনূস সাহেবকে লাইসেন্স দিয়েছিলাম। লাইসেন্স পেয়ে তিনি বেইমানি করেছেন। ডক্টর ইউনূসকে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি উল্লেখ করে তিনি বলেন, আমরা তাকে সম্মান করি, কিন্তু এখন মনে হচ্ছে আমরা সম্মান করে ভুল করেছিলাম। তিনি বলেন, আমরা বিনা পয়সায় তাকে রেলওয়ের অপটিক্যাল ফাইবার দিয়েছিলাম। তা দিয়ে তিনি গ্রামীণ ফোনের লাইন করেছিলেন। আমরা জানতাম না তার মধ্যে এসব ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য মোহাম্মদ নাসিম বলেন, এসব কিছুর প্রতিদান দিতে গিয়ে তিনি দুনিয়ার কাছে প্রমাণ করতে চাইছেন বাংলাদেশ দুর্নীতিবাজ। তবে শেখ হাসিনা আছেন বলেই আজ প্রমাণিত হয়েছে ওরা মিথ্যাবাদী। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সত্যবাদী, পদ্মা সেতুর কাজ শুরু করে দিয়ে প্রমাণ করেছেন।